সৌজন্যে রসুই খাঁটি সরিষার তেল ও আবেশ চা। দর্শক, প্রতি বছর কোরবানি ঈদে গৃহিণীদের কিন্তু একটাই দুশ্চিন্তার কারণ, তারা নতুন কি আইটেম দিয়ে তাদের পরিবার সকলকে তকমা লাগিয়ে দিবেন। জি, রান্নার আইটেম। সেই রান্নার আইটেমের দুশ্চিন্তা থেকে আপনাদেরকে কিছুটা ভারমুক্ত এবং চিন্তামুক্ত করতে কিন্তু আমরা চলে এলাম হোটেল হলিডে ইনে, এবং সেই সমস্যার সমাধানে নতুন কোনো আইটেম দিয়ে তকমা লাগিয়ে দিচ্ছেন আজকের আমাদের হলিডে ইনের একজন শেফ। শেফ, আপনি কিন্তু আপনার পরিচয়টা দিন। থ্যাংক ইউ। আমি শেফ পাপ্পি বলছি। আজকে আপনি কি রান্না করতে যাচ্ছেন আমাদের জন্য? আজকে আমি রান্না করতে যাচ্ছি বিফ কালি মির্চ। আচ্ছা, নামটা একটু অপরিচিত মনে হচ্ছে, এটি নিশ্চয়ই আমাদের দেশে। এটা না, দেশীয় না, এটা আমাদের পাশের দেশে ইন্ডিয়া পাকিস্তানি এদের ফুড। তো আজকে আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা নর্মালি কিন্তু কালা ভুনা বা আপনার অন্য রেজালা এই ক্যাটাগরি সবসময় খেয়ে থাকি। এর জন্য আমি আজকে জিনিসটা একটু ভেরিয়েশনের জন্য একটু চেঞ্জ করে নিয়ে দর্শকদের কিন্তু ইতোমধ্যে বলেছিলাম যে নতুন কিছু কিন্তু আজকে আমরা দেখাতে যাচ্ছি। তো আমরা শুরু করে দিই। আপনি এখানে এই মাংসের কি কি ইনগ্রেডিয়েন্টস বা মশলাগুলো আজকে দিতে যাচ্ছেন সেটা সম্পর্কিত যদি একটু আমাদেরকে বলতেন। অবশ্যই। আমি এখানে নিয়েছি বিফ, এটা কিউব কাট, নর্মাল আমাদের যে কারি কাট বলি বা আমরা ঘরোয়া যে বিফটা ইউজ করি কাটি, সেই বিফটা আমরা নিয়েছি। আর এখানে ইউজ করব আমি হলুদ পাউডার, ইয়োগার্ট, আপনার বাদাম পেস্ট, বাদাম আপনার রোস্টে যে আমরা ইউজ করি নর্মাল কাজু, আলমন্ড, পিনাট, এগুলো ইউজ করতে পারি, সমস্যা নেই। ফ্রাইড অনিয়নটা ইউজ করব, কিছু ইউজ করব বিফে, আর কিছু ইউজ করবো আমি গার্নিশের জন্য কিউমিন পেস্ট, কিউমিন পাউডার, চিলি পাউডার, অনিয়ন, গ্রিন চিলি, জিঞ্জার গার্লিক পেস্ট, কোরিয়ান্ডার পাউডার, গোলমরিচ অ্যান্ড হোল যে আমার গরম মশলা যে ব্যাপারটা ওটা আমি ইউজ করবো। ঠিক আছে, এটার পাউডারও ইউজ করবো আমরা। ঠিক আছে, আমরা মশলা কি কি লাগছে সেই সম্পর্কে কিন্তু জেনে নিলাম, এবং আমি জানি গৃহিণীরা কিন্তু টুকে নিয়েছেন। এখন কিন্তু আমরা রান্নার মূল পর্বে চলে যাচ্ছি, তো আমরা শুরু করে দিই। অবশ্যই। আমি এখানে মাংস নিয়েছি আমার নিজের মতো করে, আর এটা বাড়িতে আপনি আপনার চাহিদা মতন বা যতটুকু আপনার ফ্যামিলি বা কোনো গেস্ট হলে ওই পরিমাণে আপনি নিজের মতো করে নিতে পারবেন। এছাড়া গরুর মাংসের কোন দিকটার অংশ নিলে ভালো হয়, এরকম কোনো কিছু স্পেশালিটি কি আছে? আমরা নর্মালি যদি আমাদের বাসায় বলি, আমরা তো বলি টেন্ডারটা অনেক সফটের হয়ে থাকে। তারপর আমরা যেহেতু ঈদের একটা ব্যাপার বা আমরা যে কুরবানি দিই, এখান থেকে আমরা যে কোনো মাংস আমরা ইউজ করতে পারি, সেটা লেকের হতে পারে বা ওই খাসির মাংস হতে পারে, এটা কোনো ধরাবান্ধা নেই। ঠিক আছে, দিয়ে দিলাম হলুদ গরম মশলাটা। আচ্ছা, আমরা প্রথমেই কিন্তু গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি। টারমারিক পাউডার, আচ্ছা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কিউমিন পাউডার, বাদাম পেস্ট। আচ্ছা, এখানে কি কি বাদাম নিয়েছেন আপনি? এখানে আমি 4 ধরনের ইউজ করেছি, পেস্তো, আলমন্ড, আপনার কাজু অ্যান্ড পিনাট। আমার আলমন্ডটা আছে, ওটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি, হালকা কুসুম। এগুলো কিন্তু গৃহিণীদের জন্য ছোট ছোট একটি টিপস আমরা দিব রান্নার মাঝে মাঝে, তারা কিন্তু এগুলো জেনে খুব উপকৃত হবেন আমাদের শেফের মাধ্যমে। এই রান্নাটা একটু মশলা দিয়ে মাখিয়ে তারপর কি বসাচ্ছি? হ্যাঁ, অবশ্যই এরকম। আচ্ছা, তো আমার জন্য খুব উপকারী হলো। আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি এবং আপনার কাছ থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস পাচ্ছি। অনিয়ন দিয়ে দিলাম আমি, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, চিলি পাউডার, এটা জিরা গুঁড়ো। আমরা কোন ব্র্যান্ডের সরিষার তেল ব্যবহার করতে যাচ্ছি আজকে? আজকে আমি ইউজ করতেছি রসুই খাঁটি সরিষার তেল। আচ্ছা, বাহ। সরিষার তেল কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং একটি সুঘ্রাণ কিন্তু আছে, আমরা সবাই জানি। তাহলে আমরা এখন এটাকে মাখিয়ে একটু দেখাতে চাচ্ছি দর্শকদেরকে। তো আমরা এবার একটু বেশ মাখিয়ে নিব আমাদের যে মশলাগুলো, উপকরণগুলো দেয়া হয়েছে মাংসের সাথে, সব সুন্দর করে মাখিয়ে নিবেন। একটা ফ্লেভার পাচ্ছেন? একদম। এখনো বসাইনি আমি, এখনো কিন্তু রান্না শুরুই হয়নি, শেফ জাস্ট মাখাচ্ছেন এবং আমি কিন্তু দূর থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি। আমার পেনটা অলরেডি গরম করে ফেলেছি, আমি দিয়ে দিচ্ছি একবারে সব। আমরা কিন্তু যেটি বলছিলাম যে অন্যান্য সময় আমরা কিন্তু তেল মশলা কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা দিই, তার চাইতে কিন্তু আজকে খুব একদম ইজি পদ্ধতিতে কিন্তু আমাদের শেফ আমাদের রান্নাটা দেখাচ্ছেন, এবং পুরো মশলা যেগুলো যেগুলো দরকার ছিল তিনি একদম সুন্দর করে মাখিয়ে একেবারেই কিন্তু চুলোয় দিয়ে দিয়েছে। এর মধ্যে কি আমাদের আর কিছু করতে হবে? এখন শুধু আপনার চেক করতে হবে, এছাড়া আর কোনো কিছু করার নেই এখানে।
কখন থেকে আপনি এটা শুরু করলেন যে আপনি এই প্রফেশনে আসবেন বা কিছু? এটা নর্মালি আমি আমার ফাদারকে দেখে ইন্সপায়ার হয়েছি, কারণ উনিও শেফ ছিলেন, উনি বাইরেও ছিলেন। তো ওটা থেকে আমার ভিতরে একটা এই জিনিসটা জেগে ওঠে। শেফ, আপনার কাছ থেকে অনেক কিছু শোনার আছে, রান্না করবো এবং আপনার কাছ থেকে গল্পটাও শুনবো। তবে তার আগে আমরা একটি ছোট বিরতিতে যেতে চাচ্ছি। ঈদ রান্নাঘরের রসুই খাঁটি সরিষার তেল, সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে আমরা কিন্তু চলে যাবো আবার রান্না এবং সাথে শুনবো আরও কিছু গল্প আমাদের শেফের কাছ থেকে। দর্শক, আমরা কিন্তু আবারও ফিরে এলাম রসুই খাঁটি সরিষার তেল ঈদ রান্নার আয়োজনে। শেফ, আমরা কিন্তু গল্প শুনছিলাম, আপনার বাবার কথা বলছিলেন, সেখান থেকে একটু শুরু করি। তার মাঝখানে একটু আমরা রান্নাটাকে চেক করে নিব যে কোন পর্যায়ে আছে। মোটামুটি আমাদের এটাও হয়ে আসছে। কতক্ষণ সময় লাগলো? তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অলমোস্ট আমার 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে কোনো পানি অ্যাড করব কি বা কি পরিমাণে অ্যাড করতে হবে? পানিটা দিলে নরমালি গরম পানিটা দেওয়া হয়েছে বেটার। রান্নাতে যদি আমরা এক্সট্রা পানি ব্যবহার করি তখন রান্নার টেস্টটা একটু কমে যায়। আপনি যখন গরম পানিটা ইউজ করবেন তখন এতটা টেস্ট ঘুরবে না, কিন্তু কাঁচা পানিটা দিলে মাংসের এটাও, কারণ ওই ঠান্ডা হয়ে যায়। যদি আমরা ঠান্ডা পানি, এটাও কিন্তু দর্শক আপনাদের জন্য একটি টিপস আজকে থাকলো যে আমরা যখন মাংস রান্না করব তখন চেষ্টা করব পানি যদি দরকার হয় সেই ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার। ঠিক আছে। কুরবানি ঈদের মাংসটা ওটা কিন্তু এমনি সফট হয়ে থাকে, অল্পতে কিন্তু পেকে যায়। হ্যাঁ, এটা কিন্তু অল্পতে পেকে, সো ওই ক্ষেত্রে আপনার এই যে মাংসের পানিটা আসবে ওটাতেই পেকে যাবে। এর মধ্যেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এবং আমি একটু আলাদাভাবে বলতে চাই যে আমরা আজকে যে সরিষার তেল ব্যবহার করেছি সেটার কিন্তু একটা আলাদা অ্যারোমা আছে। কিন্তু এটা অলমোস্ট ডান, আপনি দেখতেই পাচ্ছেন, লুকিংটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে বাবার কথা বলছিলেন, বাবাকে দেখেই এই প্রফেশনে আসা, বাবার কথাটা একটু শুনতে চাই। আমার বাবা এখন নেই, বাট উনি 2000-এ মারা গেছে। লাস্টে উনি ছিল আমাদের বাহরাইনে ক্যাম্পে, মানে আর্মিদের ক্যাম্পে ছিল। তো উনি আপ ডাউন করতো বা তার কাছে গল্প শুনতাম, তার তখন সার্টিফিকেটগুলো দেখতাম। সে অনেক জায়গায় কাজ করেছে, ইন্ডিয়া, বাহরাইন, মিডল ইস্ট, অনেক কান্ট্রিতে। তো তার সার্টিফিকেটগুলো দেখে মানে মনে হতো যে আমিও এরকম এগুলা মানে আমিও ক্যারি করব, মানে এরকম একটা ইয়ে থেকে। তারপর এই রান্না তার হাতে, সে ঘরোয়া যখন রান্না বাড়ি করতো, যেমন ওই টাইমে বেকারির কিছু আইটেম বা বিস্কিট বা এমনি নরমাল। কি পাশে গিয়ে রান্না করা হতো বাবার পাশে? না না, আমি তো তখন ছোট ছিলাম, বাট দেখতাম, তাকে ফলো দিতাম, তার ওই রান্নার স্টাইলগুলো খুব ভালো লাগতো। তো ওটা থেকে যখন নিজের কাছে একটাই হলো যে আমিও এরকম কিছু একটা। বাবা কখনো বলেনি যে তোমাকে এই প্রফেশনে আসতে হবে বা এরকম কিছু না, সেটা আপনি নিজে থেকে? উনি জাস্ট নিজের উপরে আপ টু ইউ। ঈদের একটি আয়োজন এবং খুব সহজভাবে যে আমাদের শেফ আমাদের এই রান্নাটা শিখিয়ে দিচ্ছেন এবং আপনারা যে বাসায় ট্রাই করবেন তার জন্য কিন্তু শেফ আমাদের পক্ষ থেকে একটি ধন্যবাদ পেতেই পারে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের রান্নাটা পরিবেশন করতে যাচ্ছি। তো শেফ, চলুন শুরু করে দিই। তো দর্শক, আমাদের রান্না তো ডান এবং আমরা পরিবেশনও করে ফেলেছি। আর শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন এবং খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে গেল। আমাদের আনুমানিক সময় কতটুকু লেগেছে? মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো আমার এটা লেগেছে। আচ্ছা, আমরা গার্নিশের জন্য কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমরা পরিবেশনটা যত বেশি সুন্দর হয় এই কথাটা আপনার মুখ থেকে জানতে চাইবো, কারণ উনি শেফ। এটা ফার্স্ট আসে টেস্টের আগে, ফার্স্ট আসে আপনার লুকিং। এই লুকিংটা সুন্দর হলে খাওয়ার মানে যে ইন্টারেস্ট বা একটা আগ্রহ ওটা জেগে যায়। আর যত মজাই হোক, আপনি যখন লুকিংটা বা প্লেটিংটা সুন্দর না হবে, দেখবেন যে ওটা তো একটা মানে ভালো হলেও ভালো লাগছে না, কারণ আপনি মনে তো নিতে পারছেন না, এটা মনে থেকে নিতে পারছেন না। সেই ক্ষেত্রে কিন্তু শেফরা সবসময় চেষ্টা করেন, বিশেষ করে যে আপনি আছেন হলিডে ইনে এবং এই যে রান্নাঘর, এখান থেকে যে কোনো হোটেল বলুন বা বাসায় বলুন বা যে কোনো রেস্টুরেন্ট বলুন, আমরা কিন্তু সবসময় পরিবেশনটার দিকে কিন্তু যদি আগে একটু খেয়াল করি তাহলে কিন্তু রান্নার মজাটা আরও বেশি মজাদার হয়ে যায়। এবং এই টিপসটিও কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের শেফের মাধ্যমে। বিফ কালি মির্চ আজকে আমরা রান্না করেছি। এটা লুকিংটা দেখেছেন? আমি তো বারবারই বলছি যে আমার কিন্তু তর্স হয়েছে না কখন আমি এটা টেস্ট করব। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিফ কালি মির্চ, খুব সহজ একটি রেসিপি কিন্তু খুবই মজাদার এবং সরিষার তেলের রান্না। এই ঈদ আয়োজনে এই রেসিপিটি ট্রাই করে আপনারা কিন্তু আপনার পরিবারকে তকমা লাগিয়ে দিতে পারেন, আমি বারবারই বলছি। দর্শক, রসুই খাঁটি সরিষার তেল ঈদ রান্না আয়োজনে আপনাদের সাথে আমরা
উপস্থিত হতে পেরে নিজেরাও আনন্দিত এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি হলিডে ইন থেকে এখানেই শেষ করছি। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আমার পালা, আমি কিন্তু ট্রাই করে দেখবো রান্নাটি কেমন হয়েছে। মানে অসাধারণ, অসাধারণ হয়েছে। যেমনটা বারবার বলছিলাম, যেমন গন্ধ, ওয়েল কুকড, মানে মাংসটা একেবারেই নরম হয়ে গিয়েছে, জুসি হয়ে গিয়েছে। আর টেস্টের কথা আমি কি বলবো, ঝাল, লবণ, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে একদম পরিমিত অবস্থায় আছে। এবং আসলে আমি বারবারই বলছি যে আমাদের শেফ আজকে যে রান্নাটি আপনাদেরকে দেখিয়েছেন, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু এই পুরোটাই আজকে নিয়ে যাব, খাবো এবং আপনাদেরকে কিন্তু লোভ দেখাচ্ছি। আমাদের সাথেই থাকবেন ঈদ আয়োজন রান্নাঘরে, রসুই খাঁটি সরিষার তেলের সাথে।